জুলুক থেকে ফিরে আমরা পৌঁছে গেছি এখন প্রথম চেনে। এই আমাদের প্রথম চেনে রেস্টুরেন্ট বা হোমস্টে। ডিনার করছি এখন আমরা প্রথম চেনে। ডিনার করতে এসেছি, এই সমস্ত আইটেম রেডি হয়েছে এখানে। শুরু করে দেখা যাক কি কি আইটেম আছে। রাতের ডিনার তো আমাদের শুরু হয়ে গেছে। এই আমাদের ভাত তরকারি মানে এরকমই ছিল সেদিনকে। তো চলুন দেখতে থাকুন। এটা পরের দিন সকালবেলা আমাদের হোমস্টের সামনে ব্যালকনিতে ঘুরছিলাম। গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে বাদাম চেনের হোমস্টের ব্যালকনিতে জাস্ট দেখুন আমার পেছনে ভিউটা, অসাধারণ ভিউটা লাগছে আমার পেছনে দেখতে। আর মেঘগুলো একদম পাহাড়ের একদম মাথায় মাথায় ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। খুবই বিউটিফুল, অসাধারণ একটা দৃশ্য। যত দূরেই দেখতে পাচ্ছি পাহাড় আর পাহাড়, সামনে পাহাড়ের কোলে রয়েছে বেশ কিছু বসতি। এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। 9টার সময় আমাদের ব্রেকফাস্ট, লুচি বা পুরি, তার সাথে রয়েছে সবজি। তো দেখা যাক ব্রেকফাস্ট কেমন হয়। চলুন ভিজুয়াল টাইপটা দেখিনি আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর অপরূপ গাছপালাগুলো রয়েছে ব্যালকনি ঘিরে। ওদিকে পাহাড়, পর্বতমালা সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য। আর এটা পিকাদের ঘর। এই দিয়ে ঢুকে এখানে লাস্ট এই দিকে ঘরটা আমাদের দিয়েছিল। আজকে বেরিয়ে যাবো বাদমচেন ছেড়ে আগাম লোকের দিকে। কোথায় যাচ্ছি? আগাম লোক, আবার নিচের দিকে নিচের দিকে নিচের দিকে। আগাম লোকে আজকে থেকে কালকে ইচ্ছেগাঁওতে থেকে একদম নিজের গাঁও, মানে আমরা যাব এনজিপি থেকে হামসফর ট্রেনে করে বাড়ি। তো যাই হোক, বাড়ি যাওয়ার নেই কোনো তাড়াতাড়ি, তাই যাবো এখন নিচে না, ওপর না নিচে আমি বুঝতে পারছি না। ওপর দিয়ে ঢোকাচ্ছে, নিচে নামিয়ে দিচ্ছে। একই বলে নিচে নামিয়ে দেওয়া। খুব ইন্টারেস্টিংলি এখানকার বাড়ি হোমস্টেগুলো তৈরি, মানে ভালো লাগছে যে যখন ঢুকছি মনে হচ্ছে এটা রাস্তার সমান সমান, ঢুকে আবার নেমে যাচ্ছি। আবার একটা বলতে পারেন যে এটা খাদের মতো জায়গায়। ফোনে কোনো ভালো কথা, ফোনে কোনো নেটওয়ার্ক নেই তার মধ্যে। হ্যাঁ, ফেসবুক কি হচ্ছে কিছু বুঝতে পারবেন না। ফোনটা আসছে, এটা আপনার ভাগ্য ভালো, তাও আসবে কিনা সেটা গ্যারান্টি নেই। অনেক সময় এয়ারটেল ভোডাফোন থাকলে হয়তো কাজ করছে বা করছে না। জিও তো মানে জিও 5G কাজই করছে না, জিও 4G কাজ করছে পিকার ফোনে। তো এই সব মিলিয়ে একটা চলছে, ভালো লাগছে। বেশ একটু কম সোশ্যাল মিডিয়া আছি, ভালো লাগছে। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা জীবন। সত্যি বলতে গেলে পাহাড়ের জীবন খুবই কঠিন। এখানে আশেপাশে কত কিছু দেখে মনটা বেশ ভরে গেল। আর আমাদের এই ব্যালকনি হোটেলের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য চারিদিকে। চলুন সবাই চলছি এখন ব্রেকফাস্ট খেতে। দাঁড়িয়ে আছি ডাইনিং এর এখানে, ব্রেকফাস্ট অপেক্ষা। এদিকে সুন্দর ব্যালকনি রয়েছে, দারুণ দেখতে। आज पूरा नया ड्रेस एकदम গরম গরম লুচি তরকারি সমস্ত কিছু এসে গেছে। আমরা একে একে করে আমরা থালায় বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এইভাবে দেওয়া হয়েছিল। আর এই সব সবাই মিলে খেতে বসেছি। সকালের জল খাবার, ঠান্ডায় একদম গরম গরম লুচি তরকারি পুরি যাই বলুন, দারুণ খেতে। খাওয়া ঠিকঠাক আছে? एकदम दारुण गरम गरम बड़ बड़ পুরি দারুণ খাচ্ছি, খুব ভালো তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কি আলুর তরকারি লুচি জমে গেছে একদম। ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ। আরো একটা সকাল। এখন আমরা আমাদের হোমস্টের সামনে, এই পেছনেই আমাদের হোমস্টে। এদিকে রাস্তা, ওদিকেও রাস্তা চলে গেছে। আমাদের পদম ট্রেন ছেড়ে এখন আমাদের যাত্রা শুরু হবে ইচ্ছেগাঁও না, আগাম লোকের দিকে। তো এখন আমাদের ব্যাগ বোঝানো চলছে, গাড়ির মাথায় এক করে ব্যাগ উঠছে। আমাদের গাড়ি এই দেখতে পাচ্ছেন। চলুন
তাহলে দেখা যাক। আসুন আমাদের যাত্রার সাথে থাকুন। পদমচেন ছেড়ে আগাম লোকের দিকে রওনা করছি। আমরা পদমচেন ছেড়ে এই মুহূর্তে আমরা পদমচেন ছেড়ে আগাম লোকের দিকে রওনা করছি। পেছনে আমাদের গাড়ি রয়েছে, চলুন দেখা যাক গাড়িতে উঠে কথা হচ্ছে। খুব সুন্দর কাটলো পদমচেন। আচ্ছা আমাকে তো এই মুহূর্তে ঝর্ণার ধারে বসে আছি। যাওয়ার পথেও এই ঝর্ণাটা পড়েছিল, আমাকে দেখাও, এবং ফেরার পথেও পড়লো। তো ব্যাপারটা হচ্ছে ঝর্ণাটা এই সাইড দিয়ে আসা যায়, আবার ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে। রাস্তার একটু হালকা প্যান করে দেখাতে বলবো, হালকা প্যান করবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে রাস্তাটা যেখানে সবাই থামছে এবং ছবি তুলছে। এবার এখানে বলি, সামনে মোমো, থুপ্পা, এবং থুপ্পা অনেক রকম পাওয়া যাচ্ছে। চিকেন, পর্ক, ভেজ থুপ্পা পাওয়া যাচ্ছে, কোয়ান্টার নুডলস পাওয়া যাচ্ছে, ম্যাগি পাওয়া যাচ্ছে। যে যার ইচ্ছা মতো আপনারা সবাই খেতে পারো। দেখতেই পাচ্ছেন অপরূপ ঝর্ণা, দারুণ 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 দৃশ্য। এই সেই দোকান, আমরা এখানে এখন থুপ্পা খাবো। এই লোকেশনটা এই ঝর্ণার সোজা এগিয়ে গেলে এখানে ঝর্ণা আছে, এটা আমরা একটু আগে দেখে এলাম। এবং তার আশেপাশে প্রচুর দোকান, আমরা একটু সেরকম একটা দোকান, এই দোকানটির নামটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 Sisters কিউ খোলা ইস্ট সিকিম। এখানে এই সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে। নাম 3 Sisters। সেই পাহাড়ি খাবার থুপ্পা, যা খাবার ইচ্ছা আমার বহুদিন ধরে ছিল, কিন্তু এবারে ঠিক করে গেছিলাম এই থুপ্পা খাবো। তো সবাই মিলে বসলাম থুপ্পা খেতে, দেখা যাক। ভালোই খেতে হয়েছিল যদিও। বাদাম ঠিক আছে খেলে কিন্তু টিফিন ভেরি গুড থুপ্পা খাচ্ছি, কোন কোয়ালিটি একদম গ্রেভি নুডলস থুপ্পা যা খাচ্ছি এখন। গ্রেভি নুডলস দেখিয়েছে, এটা দেখাতে হবে, আমাকে দেখাও। তো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ফ্লেভার, গরম, অসাধারণ খেতে, এটাও ভালো আছে। জাস্ট কিছু বলার নেই। থুপ্পা যেটা খাচ্ছি এটা মনে হচ্ছে এটা একটা বার্মিজ খাবার বটে। হ্যাঁ, বার্মিজ খাবারের মধ্যে থুপ্পা পড়ে, আবার অনেক জায়গায় গেলেও পাওয়া যায়। তো আশেপাশে দেখাবো খেতে কেমন লাগছে। কাট। আমাদের খাওয়া শেষ, এই সামনে ছিল সেই দোকানটা। এবার আমরা চলতে শুরু করলাম আগাম লোকের দিকে। আসুন দেখতে থাকুন। সুন্দর রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করলাম আগাম লোকের দিকে। দেখি নেক্সট সাইসের কি আছে। তো আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে এই পথ দিয়ে। আর দেখুন আমরা কোথা কোথায় যাব, আসুন। সবাই নামছি গাড়ি থেকে। পেছনের একটা রাস্তা আছে, এখান দিয়ে আমরা যাবো হ্যাঙ্গিং ব্রিজের দিকে। ঠিক আছে বিকাশ, যাই তো? হ্যাঁ, এখানে হ্যাঙ্গিং ব্রিজ আছে। ঠিক, চলুন যাই। কেমন ওয়েদারটা মনে হচ্ছে হালকা হালকা গরম গরম, হালকা বৃষ্টি হালকা হচ্ছে অনেক ঠান্ডা। আগে, কিন্তু ওয়েদারটা অনেক টেম্পারেট কুল আছে। এত বাজে পেছনের সুন্দর বাড়ি আছে। তো আমরা এখন যাচ্ছি, সামনে হ্যাঙ্গিং ব্রিজ আছে। তো হ্যাঙ্গিং ব্রিজের দিকে। হ্যাঙ্গিং ব্রিজ মানে এটা একদমই ঝুলন্ত ব্রিজ, খুবই সুন্দর, বেশ পুরনো। তো আসুন দেখা যাক। গ্রুপের লোকজন যাচ্ছে, আমাদের চলে গেল, মা যাচ্ছে। আর এই সুন্দর ফুল ফুটেছে এখানে, সেই লেভেলের সুন্দর ফুল ফুটেছে এখানে, সেই
হ্যাঙ্গিং ব্রিজে চলে যাচ্ছে নদী। পায়ের তলার মাটি যেন দোল খাচ্ছে। দাঁড়িয়ে আছি হ্যাঙ্গিং ব্রিজে, ব্রিজ দুলছে, আমার অনেক কিছু মানে যাই হোক খুব ভালো লাগছে আর কি। এবং নদী যেটা দেখালাম অসাধারণ লাগছে, শুধু মনে সাহস এবং বুকে বল নিয়ে আসতে হবে, নাহলে ওই আর কি মানে ভয় লাগতে পারে। চারিদিকের ভিউ নিয়ে সত্যি খুব একটা কিছু বলার নেই। অসাধারণ ঝর্ণা, চারিদিকে সিনারি, সব মিলিয়ে একটি জমজমাট পরিবেশ। খুবই নিরালায়, শান্তির জন্য সঠিক জায়গা। আসুন দেখতে থাকি। এরপরে আমরা চলছি আগাম লোকের দিকে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আগামলোকে। এই আমাদের আগামলোকের হোমস্টের বাইরেটা। ব্যাগপত্র নামানো চলছে, দেখতেই পাচ্ছেন। বাসেরা রিট্রিট, আগামলোকের হোমস্টে। দাঁড়িয়ে আছি বাদাম চেনের বাসেরা রিট্রিট হোমস্টের সামনে। তো এই আমার পেছনে সুন্দর রাস্তা আছে, সামনেও আছে, হেঁটে চলেছি সেই রাস্তা বরাবর। এদিকে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে। তো এই জায়গাটায় অনেক ছবি তোলার জায়গা আছে। আমার মনে হয় কোনোদিন কোনো শুটিং করতেও আসা যেতে পারে এখানে। যাই হোক, কিন্তু রাস্তা খুবই সুন্দর, চলুন দেখাই। আমাদের আগাম লোকের ব্যালকনি আছে, কেন করছেন না? খুবই সুন্দর দেখতে। এবং পিকা এখানে আছে, আশেপাশে ভিউটা দেখতেই পাচ্ছেন, বারবারই দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর। বলতে গেলে আগামলোকে এই যে হোমস্টের যেখানে আমরা ছিলাম তার যে একটা ড্রয়িং রুম আছে সেটা বেশ সুন্দর। তো আসুন দেখা যাক সারাদিনটা কেমন কাটলো আমাদের সেদিনকে। চলুন দেখি, আমরা যাচ্ছি এখন একটা মনেস্ট্রির দিকে। আমাদের গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে, এখানে উপরে মনেস্ট্রি আছে, এই আর কি। চলুন যাই, পিকা এখানে দাঁড়িয়ে আছে, লেটস গো। মনেস্ট্রিটা দেখি, চলো লেটস গো। এই সিঁড়ি দিয়ে উঠলেই ওপরে মনেস্ট্রি। এখানে দেখার জায়গা বলতে এটাই শুধু, খুব একটা সাইট সিন ছিল না, মানে আমরা যতটুকু জানতে পারলাম। তো আমরা ভেতরে ঢুকেছি, এই যে মূর্তিটা দেখে মনে হয়েছিল জ্যান্ত, তারপর বুঝলাম এটা মূর্তি। চারিদিকে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং অতুলনীয়। তো মূর্তির আর্টওয়ার্কটা আপনারা জাস্ট দেখুন, জাস্ট সুন্দর বললেও খুব খুব কম বলা হবে, জাস্ট অসাধারণ। এখানে বাচ্চারা খেলে চলেছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। আমি ওইগুলো একটু ঘুরিয়ে নিলাম, খুবই নস্টালজিক। ছোটবেলায় ছিলাম একবার এরকম জায়গায়। তো মনেস্ট্রির স্বর্গের দোয়া। এই আরেকটা সিঁড়ি। সুন্দর গেটটা দেখতে পাচ্ছি মনেস্ট্রির, অসাধারণ একটা ভিজুয়াল। হাঁটছি মনেস্ট্রির ভেতরে, এবং আজকে এখানে কোনো ফেস্টিভ্যাল আছে শুনলাম, তো ভালো লাগছে দেখতে। বেশ বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এখানে নতুন কোনো স্ট্রাকচার হচ্ছে মনেস্ট্রির জন্য। ও বাচ্চাদের স্কুলও মনে হচ্ছে। বাসেরা রিট্রিট হোমস্টের আমি এই মুহূর্তে ছাদটাতে আছি, খুবই সুন্দর। এখানে গাছ টাছ প্ল্যান্টেশন করা হয়েছে খুব সুন্দরভাবে, আর এদিকেও রয়েছে ছোট ছোট
কি সুন্দর এটা দেখুন, ছোট ছোট জায়গায় মিনি গাছ করা হয়েছে। কটা কথা বলি, খুব যদি পিস লাভিং হন তাহলে এইরকম যে ট্যুরটা আমি এসেছি, জুলুকটা ভালোই, বেশ ইচ্ছেগাঁও জানি না কেমন কালকে যাবো, ঋষিকোলও ঠিকঠাক, বাট এটা একটু একদমই কিন্তু অফবিট জায়গা। আগামলোক খুব পিস লাভিং হলে আসবেন। বাচ্চাদের নিয়ে এলে আমি বলবো না বাচ্চাদের খুব যে ভালো লাগবে, বাচ্চাদের ভালো নাও লাগতে পারে, কারণ অনেক সময় বোরিংও লাগতে পারে। লেখালেখি করার জন্য, বই পড়ার জন্য, একা সময় কাটানোর জন্য আমার মনে হয় এই অফবিট হিল ভিলেজগুলো খুব ভালো। আদারওয়াইজ সেই লেভেলের ট্যুর করতে গেলে, সাইট সিন দেখতে গেলে এখানে কিন্তু সেরকম কিছু সাইট সিন নেই। এখানে আসবেন, বসবেন, হোমস্টেতে সময় কাটাবেন, পাহাড় দেখবেন, গল্পটা এটাই। তো কিন্তু এখানে মানুষরা খুব ভালো দেখতে পাবেন। আমরা একটু দেখলেন আপনারা, আমরা মনেস্ট্রি হয়ে এলাম, খুব সুন্দর মনেস্ট্রি। এভরিথিং ইজ ভেরি পিস, কাম অ্যান্ড কুল। অ্যাম্বিয়েন্সটাই এটাই বলছে সব সময়। আর কালকে থেকে একটু গরম লাগছে এখানে এসে, আবার হয়তো রাত্রিবেলা ঠান্ডা পড়বে শুনছি। চা এসে গেছে আঙ্কেল। হ্যাঁ, বিস্কিট খাবে? বিস্কিট বলো। বিকেলবেলায় আমাদের চা চলে এসেছিল, সাথে মোমো বলেছিলাম, পাহাড়ি চিকেন মোমো চলে এসেছিল। সব মিলিয়ে হয়ে উঠেছিল একটি জমজমাট পরিবেশ। আসুন দেখতে থাকি। সন্ধ্যায় মোমো হাজির আমাদের সঙ্গে। পিকে কেমন লাগছে? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অন্ধকার হয়ে গেল কেন? ওটা লাইট কিচ্ছু হবে না, পোকা নেই। না, দরজাটা বন্ধ করে দিলেই হবে। দরজা বন্ধ করে দাও। হ্যাঁ, হ্যাঁ পিকাই। আমাদের ডিনার চলে এসেছিল। তারপরেই আমাদের রাতের খাবারে এই সবজি, চিকেন সবই ছিল। অসাধারণ একটা কষা চিকেন রয়েছে, আর এখানে চাপাটি মানে আমাদের রুটি রয়েছে, ডাল রয়েছে, পাতে এখন সবার সবজি এবং আলু মাখা যাচ্ছে। আগাম লোকে আমরা এখন সব ডাল ভাত সবজি সঙ্গে চিকেন এই সমস্ত নিয়ে খাওয়া দাওয়া করছি। সবাই খুব খাওয়া দাওয়া করছে। আমরা ডিনারের জন্য পুরো যাইনি, আমরা এখানেই আমাদের যে বসার জায়গাটা ছিল, ডাইনিং স্পেস মতো একটা ডাইনিং কাম ড্রয়িং রুম, সেখানেই সমস্ত কিছু মাংস ভাত সমস্ত এনে নিয়েছি। তো খাওয়া দাওয়া করি, দাও দেখা যাচ্ছে।